হ্যালো বন্ধুরা, কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো, সকাল সকাল আমি একেবারে মুড়ির প্যাকেট নিয়ে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ হাতে চা। তো আজকে একটা মজার ঘটনা হয়েছে। মজার ঘটনা বলতে আমার একটুখানি ঘুম দিয়ে উঠতে লেট হয়েছে আজকে। এবার তার মধ্যে মায়ের বোধহয় খুব চা খেতে ইচ্ছে করছিল। এবারে মা আজকে তাড়াতাড়ি চা খেয়ে নিয়েছে। এবারে আমি ঘুম দিয়ে উঠেছি। অন্যদিন তো সকালবেলা মা আর আমি চা খাই। তো আমি ঘুম দিয়ে উঠেছি। এবারে মা বলছে কিনা, যা কৃষ্ণা, আমার তো আজকে চা খাওয়া হয়ে গেল। তাই বললাম, মা বলছে তুই কি চা খাবি, তাহলে আমি তোর জন্য চা করে দেবো। তা আমি বললাম, মা না, চা আর করতে হবে না, তুমি যখন খেয়ে নিয়েছো ঠিক আছে, আমি পরে সন্ধ্যের দিকে খাবো কোন। তো এই বলে আমি বসে আছি। মা 2-3 বার জিজ্ঞেস করলো। তো আমি বললাম যে মা, না লাগবে না। এবারে আমি বসে আছি, তো হঠাৎ করে খানিকক্ষণ পরে দেখলাম মা আমার মুখের সামনে চা নিয়ে হাজির। বলে কি, এই নে চা। আমি তো দেখে পুরো অবাক। আমি বলছি কী হলো? তো একটু বেশ মুখে একটু মুচকি হাসি চলে এলো, যে আমি বারণ করলাম, তারপরেও মা দেখি আবার গিয়ে আমার জন্য চা করে এনে দিয়েছে, চা দিল। তো চাটা খাওয়ার পরে এই যে আমি আর মাহি যাচ্ছি এখন ওপরে মামামের কাছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পাখিদের বিস্কুট দেবে, কি আনন্দ! এ খুশি খুশি খুশি, বিস্কুট বিস্কুট, চলো চলো চলো, বিস্কুট দেব। আজকে তো পাখি নেই, আজকে তো পাখি নেই, আসেনি। 2-3টে পাখি এসেছে, 2-3টে পাখি এসেছে। আজকে বেশি পাখি তো আসেনি। চলো দেখা যাক আজকে আমাদের পাখি আসে কিনা। আসলে এখন তো 8টা বাজতে চললো, পাখি আসে খুব সকাল সকাল, ওই জন্য পাখি আজকে তো নেই। আর এই দেখো 8টা বাজে, তাও দেখো কুয়াশা আছে এখনো। কুয়াশা এখনো কাটেনি। আমাদের সোনামাহি এই যে বিস্কুট কোটনি নিয়েছে, আর সোনামাহির মাম্মাম ওই যে ওই তো দুটো একটা পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে, ওই যে ডালে বসে আছে। চলো 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 চলো, পাখিদের বিস্কুট দেবো, চলো তুমি চলো। মাম পাখি দেখছে, পাখিরা ওই তো বসে আছে। আর আমাদের মাহি সোনা দেখো কি খুশি। দই 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 দই, বিস্কুট দাও, তুমি বিস্কুট দাও, পাখিদের বিস্কুট দাও। ওলে বাবালে, এই 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 সোনা দাও। এই সব পাখিদের খাবার দেয়া হয়েছে, তো এবার একটু পরেই ওরা আসবে। তবে কি, এখান দিয়ে চলে যেতে হবে। আর ওই যে পাখিদের জল, চলো শোনা, পাখিরা বিস্কুট খাক, তারপরে আবার আসবো। এদিকে চলে এলাম দোকানে। তো এই যে এই কুর্নিটা নিয়ে নিলাম, আর এদিকে বিটগুলোকে কেটে একেবারে ধুয়ে নিয়েছি। তো আমি এবারে এই যে বিট কুড়তে বসে পড়েছি। আসলে আমাদের হবে আজকে বিট ভাজা। তো আমাদের বাড়িতে বিট ভাজা ওই বটি দিয়ে ছোট ছোট করে কুচিয়ে কেটে খাওয়ার থেকে, তো এইভাবে কুচিয়ে কুড়িয়ে খেতে আমাদের বাড়ি বেশি পছন্দ করে। তো তার জন্য এই যে মা বললো একেবারে বিটটা কুড়িয়ে নিলে খেতেও ভালো লাগবে, তাড়াতাড়ি হয়েও যাবে। তো এই দেখো বিট করা আমার হয়ে গেল। আর এদিকে দেখো হাত একদম লাল হয়ে গেছে। তো ছোটোবেলায় আমরা কি করতাম, সেই হাত লাল দেখে মনে পড়লো, সেই পুঁই বিটুলি সেই পেকে গেলে যেমন সে লাল লাল হয়, তো ওইগুলো নিয়ে আমরা আগে হাতে ছোটোবেলায় রং করতাম।
তারপরে লিপস্টিক করতাম। তো তেমন এই যে এই বিটগুলোকেও নিয়ে ছোটোবেলায় ওরকম হচ্ছে ঠোঁটে আমরা ওই ছোটো করে কেটে ঠোঁটে ডলতাম, তো তখন সে লাল লাল হয়ে যেত। তো তখন মনে হতো যে আমরা লিপস্টিক পরেছি। আসলে ছোটোবেলাতে তো কত কিছু তখন ছেলে মানুষই বুদ্ধি থাকে, তো সেটাই সেই কথাটাই হচ্ছে মনে পড়ে গেল। এই যে আমাদের বিট ভাজা, তো আমাদের বিট ভাজা হয়ে গেছে। আর এই যে আমাদের মাহি সোনা এতক্ষণ মাম্মামের কাছে ছিল, এখন আমার কাছে এসেছে। আর মাম্মাম কি করে? মাম্মাম এখন মাহি সোনার জন্য ডিম ভাজে, অল্প তেলে সুন্দর করে ডিম ভাজে, তাই তো? এটা মাম্মাম মাহি সোনার জন্য ডিম ভাজছে। ও আচ্ছা, ওটা মাম্মামের জন্য। ঠিক আছে, আমাদের মাহি সোনার ডিমটা তাহলে আমাদের দেখানো যাক। মাম্মামের ডিম ভাজা হয়ে যাক। ওটা কি গোলমরিচ মাম? গোলমরিচ গুঁড়ো। আচ্ছা আচ্ছা, যখন পেলাম যখন এটা এটা হচ্ছে এটা ডিমের পোচ, তাই তো মাম? না ভাজা। ও আচ্ছা, বাহ, এরকম করে নি, এরকম করে দেবে, তাই তো? এটা হচ্ছে মাম অফিসে নিয়ে যাবে। আর আমাদের মাই সোনার জন্য এখন একটা ডিম ভাজা হবে। হ্যাঁ, এবারে যাবে কোলে। দেখো একটু একটুখানি এটা নামিয়ে নি, এটা নামিয়ে নি। হ্যাঁ, কোলে যাবে না, এটা নামিয়ে নে। সব দেখি। তো এই যে মাম্মামের ডিম ভাজা এবারে আমাদের মাহি সোনার জন্য হবে। মাহি সোনার জন্য মাম্মাম করবে ডিম ভাজা, তেল ছাড়া। আচ্ছা, এটা হবে মাহি সোনার জন্য। দাঁড়াও একটুখানি, এটা মাম্মামের হয়ে যাক। ওরে বাবারে, সেই এক্ষুনি মাম্মামের এতক্ষণ ছিল মাম্মামের কাছে। এটা আমাদের মাইসোনার ডিম ভাজা। আমাদের মাইসোনা এখন ডিম ভাজা খাবে। দাঁড়াও, একটু নুন দিয়ে নি, দাঁড়াও একটু লবণ দিয়ে নি, দাঁড়াও 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 দাঁড়াও। এইদিকে অবস্থা দেখো। তুমি ডিম ভাজা খাবে মাহি? বাবারে, যা চলে গেছে, এবার শান্তি। এই তো তোমার জন্য ডিম ভাজা। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো। এই যে এটা হলো আলু দিয়ে আর বড় বড় গলদা চিংড়ি, কালকে মা নিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছ দিয়ে মাম আলু দিয়ে করেছে কালিয়া, লাল লাল কালিয়া। তো এটা আমাদের দুপুরে খাওয়া হবে। যে হচ্ছে এই যে এই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কালিয়া আর হচ্ছে বিট ভাজা। তো আজকে আমাদের এই দুভাগের রান্না। আর ওইদিকে মাহিসোনা আর মামাম এখন হচ্ছে ডিম ভাজা খাবে। দুজনে না, মামা অফিসে নিয়ে যাবে। চামচ ওখানে মামুজে। মাহিসোনা আর মামাম এখন দোকানে চলে এলো। তো এই যে মাম ওকে ডিম ভাজা খাইয়ে দিচ্ছে। মাই ভাও ভাও, শোনা ভাও, বাহ খাও, খুব ভাও, ভাও না গেছে, খাও। তো আমি একেবারে হচ্ছে খেয়ে দিয়ে এই যে চলে এলাম আবার। আমার এই যে কাজ থাকলে তখন আমার আর বসতে ইচ্ছা করে না, মনে হয় যে কাজগুলো আছে তো সেগুলো একেবারে করে টোরে তারপরে আমি একেবারে চান করে নেবো। তো এদিকে সকালবেলা উঠে জামা কাপড় আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো ভেজা খানিকক্ষণ ভিজলো, তারপরে এই যে চলে এলাম হচ্ছে থালা বাসন মাজতে। তো আমাদের টুম্পা হচ্ছে আজকে আর আসেনি। তো টুম্পা সকালেই আজকে ফোন করেছিল। টুম্পা বলল যে কৃষ্ণাদি আজকে আমি আর আসবো না, আমার ছেলের শরীরটা ভালো না। তো টুম্পার ছেলের শরীর ভালো না, ওই জন্য ও আর আসেনি। তারা বললাম ঠিক আছে, যা কাজ আছে করে নেবো। তো ওই জন্য সকাল সকাল বসে পড়লাম। তো ও অন্যদিন যখন না আসে তো ফোন টোন করে না,
এবারে আমরা জানতে পারি না, 10টা বেজে যায়, ও 10টার সময়ও কোনো দিন আসে। তো ওই জন্য আর থালা বাসন মাজা হয় না। তো যে কটা লাগে তখন একেবারে ধুয়ে নিই, আর যেগুলো লাগে না ও একেবারে পরে মেজে দেয়। তো যাই হোক, ও আজকে বললো বলে একটু সুবিধা হলো, ওই জন্য একটু সকাল সকাল বসে বললাম থালা বাসনগুলো একেবারে মেজে নিয়ে তারপরে একেবারে হচ্ছে কেচে কুচে নেবো। আর এই যে ওদিকে হচ্ছে কালকে ছোট ঘটিয়েছে একটা অঘটন। ছোট মানে আমার বোন, কালকে নাকি বাথরুম দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে, মচকে গিয়ে পাটা নাকি ফুলে গেছে। এবারে ফুলে গেলে ও ভাবছে যে ও ক্যাজুয়ালি নিয়েছে, ও ভাবছে যে হয়তো কিছু হবে না, যেমন দু এক সময় একটু মোচকা ব্যথা লাগে তো ওরকম। এবারে ও আর ডাক্তার কিছু দেখায়নি। তো যাই হোক, হচ্ছে কালকে ওই ওর একটা বান্ধবী আছে, তো সেই বান্ধবীটা ওকে জোর করে ডাক্তার কাছে নিয়ে যায়। তো ফোনে যেটা শুনলাম, ও ফোন করেছিল তাই বললো। এবারে ওর বান্ধবী নাকি ওকে জোর করে নিয়ে গেছে। তো নিয়ে গিয়ে পরে ডাক্তার বললো যে এক্সরে করাতে হবে। এবার এক্সরে করলো, এক্সরে করে তো পা হচ্ছে কুড়ে আঙুল টাঙুল তো একদম ভেঙে গেছে, সে হাড় ছাড়িয়ে গেছে। তো যাই হোক, সেসব আবার ডাক্তারের ওখান থেকে হচ্ছে এলো। এবারে আমি হচ্ছে গিয়ে আবার মাকে বলছি, আমি হচ্ছে মাকে এমনিই বলেছিলাম, আমি বলছি মা জানো সে ছোটোর না পা ভেঙে গেছে। তো মা বলছে কি করে, তো আমি আবার বললাম। এবার বলার পরে মা দেখি নিজেই বলছে তাহলে তো ওর পায়খানা বাথরুম যেতে অসুবিধে হবে তোদের ওখানে। তাই আমি বললাম তা তো একটু হবে। এবারে যাই হোক, মা বললো তাহলে এক কাজ কর, তুই ছোটোরা আমাদের বাড়ি ডেকে নে। তো তারপর আমি হচ্ছে আবার ছোটোকে ফোন করলাম, করে বললাম যে মানে তুই তাহলে এক কাজ কর, তোর তো বাথরুম পায়খানায় অসুবিধা হবে যেতে, তা তুই এক কাজ কর, তুই তাহলে আমাদের বাড়ি চলে আয়। তো প্রথমে তো আসতে চাইছিল না, বলছে না দিদি তোরা মেয়ে নিয়ে বাড়ির কাজ বাজ নিয়ে পারবি না, মা বলছে তুই পারবি না। তো আমি বলছি না মা পারবো, তো তুমি হচ্ছে ওকে পাঠিয়ে দাও, কারণ ওর সুবিধাটা তো দেখতে হবে না, ওইভাবে হবে না। তো যাই হোক, ও যে যাই হোক করে বলে কইয়ে রাজি হলো। তো আজকে আবার আসবে, তো কখন আসে এখনও সঠিক বলেনি, কিন্তু আজকে যে কোনো টাইমে আসবে। তো যাই হোক, এই সবই চিন্তাভাবনা হচ্ছে ওকে নিয়ে, যে পাটা ভাঙলো, সামনে আবার মেয়েটার পরীক্ষা, কি করে কি হবে কি হবে না এইসবই এখন চলছে, মাথার ভিতরে কাজ করছি, আর ওইসবই ভাবনা চিন্তা করছি। আর ও আসবে, ওর দিকে তো একটু খেয়াল টেয়াল রাখতেও হবে। তো এইসবই চলছে এখন মনের ভিতরে, আর এই কাজবাজ চলছে। তো সত্যি কথা বলতে একটা জিনিস সবসময় আমার মনে হয়, আর এটা সত্যি মনে হওয়া না, তো মা না আমার যে কোনো প্রবলেম মানে ইউ সলভ করে দেয় কি। তো আর আমার মনে হয় যে কোনো প্রবলেম হলে আগে আমার হাজব্যান্ডের বলার থেকে আমি মনে করি যে মার কাছে বললে সেটা বোধহয় তাড়াতাড়ি সলভ হবে। তো যাই হোক, আর আমি এরম অনেক সিচুয়েশানও দেখেছি যে মা এত সুন্দর করে হ্যান্ডেল করে, তো সত্যি মানে আর কিছু বলার ভাষা থাকে না। তো যাই হোক, আর বিশেষ করে তো আমার ওই বাড়ির কোনো প্রবলেম হলেই আগে মার কাছে আমি সমাধান তো পাবোই, আর ওই জন্যই আমি আগে যাই যে মা এই হয়েছে এবার কি করব। তো মা আমাকে, আমি জানি ওই এক জায়গায় গেলেই যে আমি সেখানে মানে ঠিক কথাটা শুনতে পাবো। তো আমি গিয়ে শুধু মাকে বলেছি, আমি মা জানো ছোটোর এরম পা ভেঙে গেছে। তো আমি কিন্তু বলিনি যে ছোটোকে হচ্ছে এই বাড়ি আনবো বা কিছু, বা আমি ওই ভেবেও কিছু বলিনি। তো মাকে শুধু বললাম, মাই দেখি বললো। আমি বললাম, তখন আমার মনে হলো যে হ্যাঁ তাহলে আমাদের বাড়িতে রাখলেও হয়। তো সত্যি কথা বলো তো, যে বৌমার বোন তো হচ্ছে বোনের সবাই কি রাখবে, তো সেখানে মা কি সুন্দর বলে দিল যে হ্যাঁ তুই নিয়ে আয়। তো মানুষটার এই যে মনটা না, এইটা আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে মা মানে কোথাও না কোথাও একটা আমার খুব মনের জোর, তো সেটাই বলবো আমি। আর তো চলো এই সব টুকটুক করে কাজ টাজগুলো করে নেওয়া যাক, যেখানে যা আছে, তারপরে তো আবার ছোট আসবে। এই যে আমাদের মাহিসোনার ওর ঠাম্মি হচ্ছে চান টান করিয়ে দিল, দেওয়ার পরে ওই যে ও ঠাম্মি ওকে বেদানা দিয়েছে, তো একটা করে খাচ্ছে, আর বম্মা খাইয়ে দিচ্ছে। আর ওদিকে তোমরা শাঁখের আওয়াজ শুনতে পাচ্ছ। তো এই যে আমার কাচাকুচি হয়ে গেল, এবার যাবো ছাদে। আর ওদিকে মা করছে পুজো। তো মা চান টান করে ঠাকুরের ভোগ দিয়ে পুজো দিতে বসেছে। ওই যে ঠাকুরের ভোগ দিয়েছে, আর মা এবারে জব করবে। মার তো দীক্ষা নেয়া, মা মাঝে মাঝে জব করে। তো এই ঠাকুরকে পুজো দিয়ে মা হচ্ছে জব করবে। আর আমাদের যে কার্তিক ঠাকুর দিয়েছিল সেই ঠাকুর দুটো তো ঘরে রাখতে হয়, তার জন্য ওই যে ওপরে সিংহাসনের উপরে রেখে দিয়েছি। তো মা জব করে নিক আর পুজো। তো ততক্ষণ চলো আমরা ওপরে যাই।
তাড়াতাড়ি কাজ করে নিয়েছিলাম, আর ওদিকে মনে মনে বোনের কথা ভাবছিলাম, ও কখন আসে না আসে। তো ভাবছিলাম যতটা কাজ তাড়াতাড়ি করা যায়। তো যেহেতু ওর পা ভাঙা, আর ও তো তেমন কিছুই করতে পারবে না, তো হচ্ছে আমার এদিকে মেয়ে আছে, তো ও সেটাই হচ্ছে ভাবছিলাম কিভাবে কি করব, কিন্তু না, আমাকে পারতেই হবে। সকাল থেকে আজকে বোনকে ফোন করারও টাইম পাইনি, তো ভাবছিলাম ও তো আসবে, তো আমি যতটা পারি কাজগুলো করে নিই। আর ও দিতে আসবে হচ্ছে ওর ওই যে বান্ধবীটা কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, তো ওই বান্ধবীটাই স্কুটি করে ওকে দিয়ে যাবে। তো যাই হোক, আমি ওপর দিয়ে হচ্ছে নিচে চলে এলাম। তো এবারে একেবারে দুধ টুধগুলো একেবারে জাল দিয়ে নেবো। আর এই যে থালা বাসন টাসনগুলো একেবারে সব তুলে নিয়ে হচ্ছে একেবারে চান দান করে নেবো। তো তারপরে যদি সময় পাই তো বোনকে হচ্ছে একবার ফোন করব, কখন আসে না আসে। তো এখনও তো সকাল দিয়ে কথা হয়নি, তো এই মনে মনে সেটাই চলছে, কি করব কি করব না। তো কিন্তু না, আমাকে ভাবলে চলবে না, আমাকে তো পারতেই হবে। তো যাই হোক, কাজগুলো গুছিয়ে নিই। মাইখানে ঠাম্মি এদিকে এই যে হচ্ছে এই ছাদের ওপরে খাবার নিয়ে এলো, ওই যে মাই ঠাম্মি। তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আমাদের মাহি সোনা একটা চিংড়ি মাছ খাচ্ছে, মাই সোনা একটা চিংড়ি মাছ খাচ্ছে, মাই সোনা ঠাম্মি দিয়েছে, তাই তো? খাও খাও। আর মা ওদিকে ভাত বাড়ছে। বাবালে বাবালে, আর আমাদের এই যে চিংড়ি মাছ, দেখাও মা একটু, একটা এতে তোলো। এই যে হচ্ছে আমাদের চিংড়ি মাছ, গলদা চিংড়ি। তো এটা মাম করেছিল, এটা মাম করেছিল রান্নাটা। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। খাও। থামি মা ছাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। খেয়ে নাও খেয়ে নাও। না গরম না, তুমি হাত দাও হাত দাও হাত দাও। হ্যাঁ বাহ, এবার খাও। কিছু গরম না, এ খাওয়া যাবে। গরম না, তুমি ধরে ধরে খাও। তুমি খাও, ধরো হাত দিয়ে ধরো, এ দেখো এরকম করে